হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে যাচ্ছি মামার বাড়ি। অনেক দিন পর আসলে মামার বাড়ি দিদার মামা মারা যাওয়ার পর যাওয়াই হয়ে ওঠে না। তো আজকে একটা ছোট্ট উপলক্ষ ছিল, গুরু পূর্ণিমা উপলক্ষে একটা পুজোর আয়োজন হয়েছিল। এই যে দেখছো, বোন আর আমি দুজনে একটু সাজুগুজু করছি। আমি বোনের বাড়ি আগের দিনই চলে এসেছিলাম, তো দুজনে মিলে রেডি হয়ে নিচ্ছি। এরপর বাবা মা আসবে বাবার বাড়ি থেকে, তো ওদের সাথে একসাথে দেখা করে আমরা চারজনে একসাথে যাব। দেখো আমরা সেজে গুজে একদম রেডি মামার বাড়ি যাওয়ার জন্য। এই যে বাবা মা এসে গেছে। এবার আজকের দিনটা ছিল 21শে জুলাই, তার জন্য বাসের তো খুবই অসুবিধে হয়েছিল। তো যাই হোক, আমরা এই অটো টোটো এইসবে করেই বেরিয়ে পড়েছিলাম। এই যে দেখছো দুজনে মিলে, মা বাবাও ছিল। চলে এসেছি মামার বাড়ি। এই সেই মামার বাড়ির রাস্তা, সেই ছোটোবেলার স্মৃতিগুলো মনে পড়ে যায়। এখন যদিও রাস্তাগুলো অনেক ভালো হয়ে গেছে, আগে এরকম ছিল না। তো এই যে মামার বাড়িটা দেখছো, আসলে এই বাড়িটা অনেক অনেক পুরনো, মানে ছোটোবেলা থেকে আমরা এরকমই দেখে আসছি। আর বাড়িটাও অনেক পুরনো, অনেক বছর পর আবার সবাই আজকে একসাথে হব, সেই উপলক্ষেই আর কি অনুষ্ঠানটা করা। এমনিতে তো আর আসা হয় না। এই যে দেখছো কড়িবর্গার কাজ, একদম পুরনো বাড়ি। এখন শুধু মামি আর বোন থাকে, মামা আর দিদা দুজনেই মারা গেছেন। এসে এরপরে আমার যা কাজ, চা বানানো। আমি তো চা খেতে ভীষণ ভালোবাসি। চা বানিয়ে চা খেয়ে আমি একদম তৈরি। এরপর টিফিনের পর্ব। আমি ওই মুড়ি মেখে সবাইকে টুকটুক করে খাইয়ে দিচ্ছিলাম। এই যে চলছে, এটা হচ্ছে আমার মাসির মেয়ে, ছোটো মাসির মেয়ে। ও হচ্ছে ঘুগনি বানিয়েছিল, তো টেস্ট করছে। সবাই মোটামুটি চলেই এসেছে। এটা একটা পুচকি, এটা হচ্ছে আমার ভাইয়ের মেয়ে, মানে আমার মেজো মাসির ছেলের মেয়ে। আমরা হচ্ছে পিসি আর কি। প্রথম আর কি ও টেস্ট করছে ওই চিপসটা, খুব ভালো লেগেছে ওর। এদিকে দেখো পুজোর জোগাড়ও প্রায় শেষই, সব কিছু জোগাড় মোটামুটি হয়েই গেছে। মাসি আর বৌদি ওরা সবাই আগে এসেই জোগাড় করেছে। ব্রাহ্মণও এসে গেছেন। তাও অনেকটা বেলাই হয়ে গেছিলো, প্রায় 12:30 একটা বাজে। তো এরপরে উনি পুজোর এবার আয়োজন করছেন, পুজোর এইসব জিনিসপত্র দেখে নিচ্ছেন সব ঠিকঠাক আছে কি না। এরপর পুজো শুরু হবে। এই যে পুজো এবারে আস্তে আস্তে পুজোর জোগাড় কমপ্লিট। আসলে ঘরটা না খুব ছোট, আর আমরা তো অনেকজন, মানে আমার মায়েরা 5 বোন, তো সবাই এসেছিলো, অনেক লোকজন। এবার তাদেরও ছেলে মেয়ে হয়ে গেছে, তো অনেকজনই ছিলাম। সেই জন্য ছোটো ঘরে ওই অ্যাডজাস্ট করে আর কি সবাই মিলে ছিলাম। এবার এই যে পুজোর জন্য আয়োজন চলছে, এদিকে শুরু হয়েছে সিন্নি মাখা। যেহেতু তো সত্যনারায়ণ পুজো, তো তোমরা তো জানোই সত্যনারায়ণ পুজোর তো মেন ভোগটাই হচ্ছে সত্যনারায়ণের সিন্নি, যেটা ভীষণই ভালো লাগে সবার খেতে। আমার তো দারুণ লাগে। এই যে সিন্নি বানানো হচ্ছে, ঠাকুরমশাই সিন্নি বানাচ্ছেন। এটাই হচ্ছে ভোগ হিসেবে দেওয়া হয়, এর সাথে ফল তো থাকেই। আর এই যে এর যে স্বাদ না, এটা দুর্দান্ত লাগে। মানে এটা যেভাবেই, এটা একটা তো পদ্ধতিতে মাখা হয়। তো দেখছোই তোমরা, এই যে সিন্নি মাখাটা ঠাকুরমশাই বানাচ্ছেন। আর এদিকে আমরা সবাই গল্প করছিলাম। মা মাসি সবাই মোটামুটি পুজোর আয়োজনেই ব্যস্ত ছিল, নিজেদের মধ্যেই সব কিছু করা হচ্ছিল। তো সেই জন্য ওইদিকে খাওয়ার আয়োজনও চলছিল, সেখানেও অনেকে মামিরা ছিল। আর এইদিকে পুজোর আয়োজনও চলছিল। পুজোটা হওয়ার পরে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়ার পর্ব হবে আবার। এখন আপাতত পুজোটার জন্যই সবাই ব্যস্ত ছিল। এই যে দেখছো সিন্নিটা কিভাবে মাখছেন ঠাকুরমশাই, এইভাবেই এটা বানাতে হয়। এর মধ্যে আপাতত গুড়, কলা, আটা আর এই যে নারকেল কোড়াটা দিয়ে দিচ্ছে। অনেক কিছুই লাগে এর মধ্যে। আর এর মধ্যে নারকেল কুড়োটা দেওয়ার পরে একটু কাজু কিশমিশও দেওয়া হবে। তারপরে ওই কড়াই থাকে, কড়াই 5 কড়াই সম্ভবত ভেজানো থাকে, সেটাও দিতে হয়। যে কিছুটা কাজু কিশমিশ আর হচ্ছে একটু আদা কুচিও ছিল। এরপর এর মধ্যে ঘি দিয়ে দিচ্ছেন, আর দেবেন মধু। এই যে দেখুন মধু দিয়ে দিল। তো এইভাবে পুরো মাখাটা পুরো শেষ হয়ে গেছে। তো মাখাটা হয়ে যাওয়ার পরে এর মধ্যে একটু খোয়া ক্ষীর ছড়িয়ে দেওয়া হয়েছিল। যাই হোক, সিন্নিটা খুব সুন্দর হয়েছিল। এরপরে আবার পুজোর পর্ব শুরু হবে, মানে সিন্নিটা প্রথমে প্রস্তুত করে নিতে হয় পুজোর ভোগ হিসাবে। এবার এটাকে পুজো করা হবে। এদিকে দেখছেন সব কিছু পুজোর আয়োজন আছে, অনেক দিন পর সবাই একসাথে হয়েছে। তো এই যে আমার মা, আমার মাসিরা সবাই আছে একসাথে। ঘরটা যেহেতু একটু ছোট, তো আমরা একটু বাইরে ছিলাম, আর মা মাসি সবাই সামনেই ছিল বসে।
এখানে হোমেরও আয়োজন করা হয়েছে, যেমন সত্যনারায়ণের সিন্নিতে একটু হোমও করতে হয়। এবার এই যে হোমটা শুরু হচ্ছে। चक्षुरादिव बंधनं मृत्युर्मक्षन्मामृतातुं हरर बम बम नमः शिवाय स्वाहा नमः शिवाय ओम त्र्यंबकं यजामहे सुगन्धिपुष्टिवर्धनम् उर्वारुकमिव बंधनं मृत्युर्मक्षन्मामृतातुं हरर बम बम नमः शिवाय स्वाहा। হোমটা প্রায় শেষ হয়ে গেছে। এটা হচ্ছে আমার মামার মেয়ে, ওর উদ্দেশ্যেই পুজোটা হচ্ছিল। তো হোমটা শেষ হওয়ার পরে ঠাকুরমশাই ওকে ওই হোমের মধ্যে কিছু একটা দিতে বলল। তো এরপরে আমরা বাড়িতে যারা ছিলাম, মেসো, এটা হচ্ছে আমার মেসো মশাই। তো হোমে এটা সম্ভবত ওই যে ঘি দিয়ে আহুতি দেওয়া বলে এটা, তো ওটা দিচ্ছে। এটা হচ্ছে আমার বাপি, এই যে আমি। বাড়ির সবাই একে একে ঘি দিয়ে ওই হোমের মধ্যে আহুতি দেওয়া হচ্ছিল। আমার মাসির মেয়ে, এটা হচ্ছে আমার ভাই, আরও অনেকেই ছিল, কয়েকজনেরই আমি রেখেছি। আসলে আমার বাড়িতে অনেকজন, মায়েরা যেহেতু এতগুলো বোন, তো সবাই ছিল। এবার মোটামুটি হোমের পর্বটা শেষ হলো, খুব ভালোভাবে হোমটা হয়ে গেছে। এরপরে ঠাকুরমশাই আরতির আয়োজন করবেন। আমার বাপি এদিকে ছবি তুলছে, সব মাসিদেরকে একসাথে পেয়েছে, একদম পরপরভাবে বসেছে। দেখো, এই যে প্রথমেই বড় মাসি, তারপরে মেজো মাসি, তারপরে আমার মা, আর ওইটা হচ্ছে যমজ মাসি, মানে আমার মা আর ওই মাসিমণিটা হচ্ছে যমজ, আর এইটা হচ্ছে সবথেকে ছোটো মাসি। এরপরে হচ্ছে মামা ছিল, বাট মামা এখন তো আর নেই। তো এবারে হচ্ছে এখানে আরতি। আরতিটা হয়ে যাওয়ার পর এটা আমার বড় মামিমা। তো এই যে আরতির যে আগুন, সেটা সবার কাছে নিয়ে এসছে, এইভাবে আশীর্বাদ নিতে হয়। আমার মাসির মেয়ে, আমি ক্যামেরা ধরেছিলাম বলে ও আবার আমার মাথায় আশীর্বাদ দিচ্ছিল। সেইভাবে না আমরা সবাই একসাথে হওয়ার সুযোগ পাই না, তো এই সবাই হয়েছে একসাথে। এই যে দেখো, এই জিনিসটা না, এই যে সিঁড়িটা দেখছো, এটা একদম আমরা ছোট্টবেলা থেকে ঠিক একই রকম আছে, মানে এই জায়গাটার আর কোনো পরিবর্তন হয়নি। একদম দেখলে মনে হবে সেই মুঘল আমলের একটা সিঁড়ি। এই যে সবাই মিলে আস্তে আস্তে করে ওঠা হচ্ছিল, যাচ্ছিলাম একটুখানি উপরে ঘুরতে, এদিক ওদিক ঘুরে দেখছিলাম। আসলে আগে না এরকম ছিল না, মামার বাড়িটা একটু অন্যরকম ছিল। তো মামা দিদা চলে যাওয়ার পরে তো মামার বাড়ি তো একদম আসাই হয় না। আগে যখন আসতাম, যে পাশাপাশি এত বাড়ি, এত কাছাকাছি না বাড়িগুলো, ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছিলো, তাই এদিক ওদিকে একটু ঘুরে দেখলাম। এই যে পাঁচিলটা ছিল, এই পাশের বাড়ি দিদাটার বাড়ি, আমি শুধুই চলে যেতাম লাফিয়ে লাফিয়ে। এরপরে হচ্ছে খাওয়া দাওয়া শুরু হলো। তো পুজোটা শেষ হওয়ার পর আমরা সবাই একসাথে খেতে বসেছি। দেখো, এই যে আমার মা, মাসি, বোন সবাই মিলে, মানে আয়োজনটা সব নিজেরাই করা হয়েছিল, নিজেরাই নিজেদের মধ্যে রান্না করা হয়েছিল। খেতে দেওয়া হচ্ছে মা আর মাসি, আর এটা হচ্ছে আমার বৌদি খেতে দিচ্ছিল। আমার বাপিও দেখো কাজে লেগে পড়েছে আমাদেরকে হেল্প করার জন্য। সবাই কিছু না কিছু কাজে ব্যস্ত ছিল, তো বাপিও শুরু করে দিয়েছে আমাদেরকে সাহায্য করার জন্য। তারপর বাপিকে বললাম, তুমি বসো, একটু ছবি তুলি তোমার, এগুলোই তো স্মৃতি হয়ে থাকবে না, জানি না তো কে কখন আবার কখন এইভাবে একসাথে হতে পারবো। এরপর এর মাঝখানে আমরাও একটু ছবি তুলে নিলাম। তো সব কিছু শেষ, এবারে ঘরে যাওয়ার পালা। সবাই আস্তে আস্তে সময় মতো বেরিয়ে গেছে। ওয়েদারটাও খারাপ ছিল, মাঝে মাঝেই বৃষ্টি আসছিল। তো একটু বৃষ্টিটা থামতে আমরা দুজনে মিলে বেরিয়েছি। যে দেখতেই পাচ্ছ, মা, আমার ছোটো মাসিরাও বাড়ি যাবে। তো মারা আর ছোটো মাসি, মানে আমরা ছোটো মাসিরা বেরোলাম। মামি, মামা সবাই আমাদেরকে টাটা দিচ্ছে। এবারে বাড়ি যাওয়ার পালা আর কি। সবাই একে একে বেরোচ্ছে একটু একটু করে, যার যেরকম সময় বেরোনোর। এরপরে বেরিয়ে পড়লাম, টোটো ধরলাম, ধরে এবার বাড়ির পথে। বিকেলে আসছিলাম, তো ওয়েদারটা এতই ভালো লাগছিল। আর ওই আসার পথে একটা মাঠ পড়ে, এখন না এইভাবে এতটা সবুজ মাঠ দেখাই যায় না। মনটা বেশ খারাপ করছিল ঠিকই, কিন্তু দিনটা বেশ কাটালাম।